এই ঘটনাটি মূলত ঘটেছিল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কোনো একটা গ্রামে। তবে ঘটনার সাথে সংশ্লিষ্ট যিনি ব্যক্তি, যিনি এই ঘটনা সমাধানের জন্য উদ্যোগী হয়েছিলেন, তার বাড়ি আবার দিনাজপুরে। ঘটনাটি যে বহুকাল আগে বিষয়টা এরকম না, তবে ৮০ দশকের শেষ দিকে বা এরকম কাছাকাছি একটা সময় এটা হতে পারে, বা ৯০ দশকের একদম শুরু, ৯১, ৯২ বা ৮৮, ৮৯ সাল এরকম আর কি একটা সময় হতে পারে। তো দিনাজপুরের একটি জায়গায় আব্দুল মাজেদ হুজুর নামে একজন হুজুর থাকতেন। উনি অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। ওনার ২টি মেয়ে ছিল আর স্ত্রী ছিল। এটাই ছিল ওনার সুখের একটা সংসার। গ্রামের একটা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেন বহুদিন যাবত, অনেক অল্প বয়স থেকেই। তো ওনার আমল, আখলাক, কথাবার্তা বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সকলের কাছে ভালো লাগার কারণে ওনাকে ওই গ্রামে স্থায়ীভাবে গ্রামের লোকজন রেখে দেন। উনিও গ্রামের মানুষের ভালোবাসায় আর ওনার পেশাগত যে দায়িত্ব, এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে অন্য কোথাও আর যান নাই। তো এইভাবেই চলছিল। টুকটাক রুকিয়া জানতেন, তবে খুব একটা করতেন না আর কি। তো ওনার কাছে কিছু ভালো ভালো জিন আসতো, তারা বিভিন্ন আমল নিয়ে কথা বলতেন, মানুষের সমস্যা সমাধানের জন্য খুব বেশি কথা বলতেন, বিষয়টা এরকম না আর কি। তো উনিও তাদের সাথে আলাপ আলোচনা করতেন, একটা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক তাদের সাথে ছিল। তো বিভিন্ন মাসলা মাসাইল নিয়েও তাদের সাথে কথা বলতেন। তো এভাবে চলছিল আর কি। মাঝে মাঝে কোনো কাজ আসলে উনি সেটা করার চেষ্টা করতেন, ওনার জিনদের কাছ থেকে পরামর্শ নিতেন, এই সমস্যাটা কি, এটা করা ঠিক হবে কিনা। তো উনি সাধারণত জটিল কোনো বিষয়গুলোতে নিজেকে খুব একটা ইনভলভ করাতেন না। তো একবার কি হয় যে রাত্রেবেলা খাবার খাচ্ছিলেন ওনার স্ত্রী ওনার কন্যাদের সাথে। তো ওই সময়ে ওই ওনার স্ত্রী বলে ওঠেন যে তার বাড়ির দিকে, মানে এই হুজুরের শ্বশুর বাড়ির এলাকায় একজন লোক খবর পাঠিয়েছেন অন্য একজন লোক মারফত, ওনার বাসায় ভয়ানক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তো কি সমস্যা এই বিষয়ে আসলে ওনার স্ত্রী খুব বেশি ভালো জানেন না, তবে এতটুকু বলেন যে এই সমস্যার সমাধানে এই মাজেদ হুজুরের সাহায্য চেয়েছেন, এতটুকু বলেন, কিন্তু বেশি কিছু ওনার স্ত্রী বলতে পারেন নাই। তো এইগুলো নিয়ে হালকা কথা হয় আর কি, যেহেতু বেশি কিছু জানেন না, এই বিষয়ের বিস্তারিত আলোচনাও ওনারা নিজেদের মধ্যে করতে পারেন নাই। তো এরকম বেশ কয়েকদিন চলে যায়, ৪-৫ দিন চলে যায়। এরপরে একটা লোক ওনাদের বাড়িতে আসে। ওই লোককে ওই মাজেদ হুজুরের স্ত্রী চিনে ফেলেন, কারণ মাজেদ হুজুরের স্ত্রীর যে বাড়িটা, ওনার বাবার বাড়ি, সেই বাড়িরই একজন প্রতিবেশী আর কি, মানে আর একটা পাশের সাইডে আর একটা বাড়ি আর কি। তো ওই লোকটাকে উনি চেনেন। উনি লোকটা আসলে মানুষ হিসাবে বেশি ভালো না খারাপও না, মানে মধ্যম পন্থা অবলম্বনকারী একজন ব্যক্তি হিসাবে আর কি উনি চেনেন আর কি। তো এতদিন পরে এখানে আসছেন, আসার পরে ওনাদের তরফ থেকে যতটুকু সমাদর করার দরকার ওনারা সেটা করেছেন। তখন ওই লোকটি বলেন যে তোমার হাজবেন্ড কোথায়, তার সাথে তোমার জরুরি কথা আছে। তখন বলেন যে সে তো আসবে একটু পরেই, চাইলে আপনি আমাকেও বলতে পারেন। তখন উনি মাজেদ হুজুর স্ত্রীকে বলেন যে আমার ছেলের সাথে বেশ কিছুদিন ধরে খুব ভয়ানক কিছু ঘটনা ঘটছে, এই কারণে আমার ছেলে নিজেই সুইসাইড করতে চায়, আত্মহত্যা করে নিজেকে শেষ করে ফেলতে চায়। ধারালো কোনো একটা অস্ত্র নিয়ে সারাক্ষণ দৌড়াতে থাকে, যে এখনই নিজেকে শেষ করে ফেলবে, গলা কেটে ফেলবে, হাত পা কেটে ফেলবে। অসহ্য যন্ত্রণা হয় তার শরীরে। আর রাতে দিনে কোনো খাবার খেলে, কোনো খাবার সে পেটে রাখতে পারে না, সাথে সাথে রক্ত বমি করে সে সেটা বের করে ফেলে। আর সারাক্ষণ তার মধ্যে একটা গোঙানি ভাব আসতে থাকে, সারাক্ষণ গোঙাতে থাকে যন্ত্রণাতে। আর তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। সারাক্ষণ সে ২ হাতে চোখটা ধরে থাকে, আর সারাক্ষণ এই চোখ দিয়ে পানি বের হওয়ার কারণে মাঝে মাঝে সে কি করে, নিজের হাতে তার চোখ দুটি উপড়ে ফেলতে চায়। এমন একটা অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে সে জীবনযাপন করছে। একবার কি হলো, সে নাকি নিজের ২ হাতের এই শাহাদাত আঙ্গুলি, এই ২ আঙ্গুলি বা এই ২ আঙ্গুল দিয়ে তার নিজের চোখের মধ্যে ঢুকিয়ে দিতে গিয়েছিল, যে চোখটাই উপরে বের করে ফেলবে। চোখের মধ্যে এমন যন্ত্রণা হচ্ছে, এটা সে আর সহ্য করতে পারছে না। তো অনেক কষ্টে নাকি ওনারা এটা থামিয়েছিলেন, এবং এমন ভাবে থামিয়েছিলেন যে আর ১ সেকেন্ড দেরি হলেই হয়তোবা ওই ছেলেটার ২ নখ তার নিজের চোখের মধ্যে ঢুকে যেত। কতটুকু অসহ্য যন্ত্রণা হলে কোনো মানুষ এই কাজটি করতে পারে। তো এই বিষয়গুলো বলেন। তখন এই মাজেদ হুজুরের স্ত্রী সব কথাই শুনছিলেন। তখন
ওনাকে বাসায় বসতে বলেন, এত দূর থেকে আসছেন, ওনার প্রতিবেশী, মানে বাবার বাড়ির প্রতিবেশী, ছোটবেলা থেকে ওনাকে দেখেছেন। কিন্তু ওই লোকটি বেশিক্ষণ বসতে চাইলেন না, বললেন যে না, আমার আসলে বিশ্রাম করার মতো সময় নাই, আমাকে চলে যেতে হবে, কারণ বাসায় না থাকলে আবার কখন কোন ঝামেলা হঠাৎ করে হয়ে যায় আমি বলতে পারি না। তুমি তোমার হাজবেন্ডকে বিষয়গুলো বলো, যেন উনি এটা সমাধানের জন্য চেষ্টা করেন, আল্লাহ ওনার মঙ্গল করবেন। যেহেতু পরিবারের এই ধরনের একটা ঝামেলার কথা উনি বলেন, এই কারণে মাজেদুর স্ত্রী ওনাকে আর বেশিক্ষণ আটকে রাখেন নাই, চলে যেতে যাচ্ছেন। তো ওই সময় তো আজকের মতো এত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় নাই, বেশ কষ্ট করে আসা যাওয়া, বাস ছিল ঠিক আছে, কিন্তু এত সুন্দর রাস্তাঘাট তো ছিল না, বেশ কষ্ট করে যেতে হতো ওই সময়, দিনাজপুর থেকে নীলফামারী যাবে। তো যাই হোক, উনি চলে যান। তো ওই দিন আবার হুজুর কোনো কারণে বাসায় আসেন অনেক দেরি করে, একবারে এশার নামাজ পড়িয়ে উনি এসেছিলেন। তো রাত্রে খাবার শেষ করে হুজুর ঘুমানোর প্রস্তুতি নিলেন। তার কাছে মনে হলো তার পুরো শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, সারাদিন পরিশ্রম করেছেন, অন্যান্য কাজে, মসজিদের কাজে কয়েকটা জায়গায় গিয়েছিলেন আর কি, এই কারণেই উনি চিন্তা করেছেন যে শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে। তো ওনার স্ত্রী যে ওনাকে কিছু বলবেন, তো এই বলার আগেই আসলে উনি ঘুমিয়ে যান। তখন তবে হালকা কিছু আসলে উনি আজ মানে কথা বলতে বলতে তো ঘুমিয়ে গিয়েছিলেন, কিছুটা কথা ওনার কানের মধ্যে গিয়েছিল আর কি, এরপর উনি ঘুমিয়ে যান। তো হুজুর স্ত্রী দেখেন যে হুজুর সাধারণত এত মানে দ্রুত ঘুমিয়ে যান না, কিন্তু ওই রাত্রে উনি খুব দ্রুত ঘুমিয়ে গেলেন, মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলেন। আর উনি কিন্তু নাক ডাকেন না, কিন্তু এত বেশি মাত্রায় নাক ডাকা শুরু করলেন। তো অদ্ভুত ব্যাপার যে এত বছরের সংসার জীবনে কখনো ঘুমের ঘরে তাকে নাক ডাকতে শোনেন নাই, আর এরকম বেহুশের মতো ঘুমাতেও দেখেন নাই। তো উনি ঘুমাচ্ছেন, হয়তো উনি ভেবেছেন যে অনেক পরিশ্রম করেছেন আর কি, এই জন্য এরকমটা হয়েছে। তো উনি ভোরবেলা ফজরের নামাজ পড়ানোর জন্য ওঠেন যথারীতি, সেখানে আর কোনো সমস্যা হয়নি, টাইমলি উনি উঠে গেছেন আর কি। তো ঘুম থেকে ওঠার পর উনি নামাজ পড়িয়ে বাসায় আসেন। বাসায় আসার পর ওনার স্ত্রীকে অদ্ভুত একটা কথা বলেন। তো আবার স্ত্রীও একটা কথা বলেন, যেটা উভয়ই শুনে বেশ অবাক হয়ে যান। স্ত্রী বলেন যে আপনি রাত্রেবেলা এভাবে ঘুমালেন, সারা রাত্রে একবারও জাগলেন না, সাধারণত রাত্রেবেলা তো একবার হলো জাগেন, আপনাকে একটা জরুরি কথা বললাম, সেইটা শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। তখন হুজুর বলে ওঠেন আর কি, যে কি বলো, আমি রাত্রেবেলা একবার উঠিনি, আমি তো রাত্রেবেলা উঠছিলাম, তুমি যে কথাটা বলছো এই কথাটার কিছুটা আমি শুনছিলামও, কিন্তু পরে দেখলাম তুমি ঘুমাচ্ছ, এই জন্য তোমাকে আমি ডাকি নাই। আমি উঠে চলে যাই, আমার যে বন্ধু জিনেরা আছে এদের সাথে আমি কথা বলি, এই বিষয়টা নিয়ে কি তুমি বলতে চাচ্ছিলে। ওরা তো এই বিষয়ে যতটুকু আমি শুনেছি ওদেরকে বলার পরে ওরা কিছু তথ্য বলার চেষ্টা করলো। তো এরপরে খুব বেশি এই বিষয়টা নিয়ে আগাতে পারি নাই, এরপর আমি আবার এসে শুয়ে পড়ি। তখন এসে দেখি তুমিও ঘুমাচ্ছ। আর শুয়ে পড়ার পর একটা অদ্ভুত স্বপ্ন আমি দেখি। স্বপ্নে কালো রঙের একটা বিশাল আকৃতির শেয়াল আসে, এবং দেখি এই শেয়ালটা আমার উপর খুবই ক্ষিপ্ত। শেয়ালটার চোখগুলো যেন জলজল করছিল। শেয়ালটার মুখের দুই পাশে উপর এবং নিচের পাটিতে দুটো করে 4টি দাঁত ছিল। এগুলো খুবই ধারালো এবং লম্বা ছিল। মনে হলো যেন নিচের পাটির দাঁত উপরে ওর যে দুটো চোখ রয়েছে সেই চোখের সাথে লেগে যাচ্ছে, এত বড় দাঁত নিচের পাটি। আবার উপরের পাটির যে দুটো দাঁত সেটাও অনেকটা নিচে নেমে এসেছে। আগে কখনো এই ধরনের ভয়ানক স্বপ্ন আমি দেখি নাই। আর ওই শেয়ালের মুখ থেকে অঝরে লালা পড়ছিল। পায়ের নখগুলো এতটাই ধারালো ছিল যে এই নখগুলোর রং কিন্তু কালো, তারপরও সেটা চকচক চকচক করছিল। এই শেয়ালটা আমাকে নাম ধরে ডাকে, বলে, এই মাজেদ, খবরদার, তুই যে কাজটি করতে চাচ্ছিস এটা কিন্তু করবি না। ওই ছেলের কোনো উপকার তুই করতে যাবি না। আর এই ছেলের উপকার করতে গেলে তোকেও ওই ছেলের মতো জীবিত অবস্থায় আমি তোকে জাহান্নামের শাস্তি দেব। আর আমি কে এই বিষয়টা আমি তোকে বলবো না। তোর কাছে যারা আসে তাদের কাছ থেকেই আমার পরিচয়টা জেনে নিবি। আর তোর কাছে যারা আসে এরা আমার কাছে কতটুকু তুচ্ছ এটা ওরাই তোকে বলবে, আমি কিছু বলবো না। মনে রাখবি, আমি কাউকে দ্বিতীয়বার স্বপ্নে এসে বা অন্য কোনোভাবে সতর্ক করি না, আমি একবারই করি। এটাই তোর জন্য প্রথম, এটাই তোর জন্য শেষ সতর্কবাণী। এটা বলে নাকি ওই শেয়ালটা চলে যায়। এরপরে কিন্তু বলে যে এই স্বপ্ন দেখার পর যে ঘুম
মানে ভেঙে যাবে এমনটা হয়নি। মাজেদ হুজুর এরপরে ঘুমিয়েই ছিলেন আর কি। উনি যথারীতি ওই ফজরের নামাজের আগ দিয়ে ঘুম থেকে উঠে পড়েন। এখন মাজেদ হুজুর বলেন যে উনি ঘুম থেকে উঠেছেন, পানি খেয়েছেন, জিনদের সাথে কথা বলেছেন, আবার এসে শুয়ে পড়েছেন। অথচ তার স্ত্রী বলছেন যে সারা রাত উনি নাক ডাকানোর শব্দে ঘুমাতেই পারেননি। অথচ মাজেদ হুজুর বলছেন যে উনি জিনদের সাথে কথা বলে এসে দেখেন যে ওনার স্ত্রী ঘুমাচ্ছে, এমনকি উনি যখন উঠেছেন তখন ওনার স্ত্রী ঘুমাচ্ছেন। এই বিষয়টা খুবই একটা রহস্যজনক ব্যাপার হয়ে রয়ে যায়। এখন ব্যাপারটা হলো যে ওই স্বপ্নটা দেখেছিলেন তো পরে, জিনদের সাথে কথা বলে আসার পরে। জিনরা তো ওই সময় ভালো কিছু আসলে কিছু বলতে পারে নাই। পরের দিন যখন হুজুর তার বন্ধু জিনদেরকে ডাকেন যে উনি এরকম একটা স্বপ্ন দেখেছেন আর তোমরাও কতটুকু তথ্য নিয়েছো যতটুকু বলতে পেরেছিলাম, তখন জিনেরা যেই কথা বলে তা শুনে মাজেদ হুজুর তো অবাক হনই, ওই জিনগুলো খুব ভয় পেতে থাকে যে তার সম্পর্কে তথ্য দিতে গিয়ে। ওরা জানায় যে এই যে জিনটা, এই জিনটা সাধারণ কোনো জিন নয়। হ্যাঁ, তার বয়স অনেক, কিন্তু অনেক বয়স্ক বহু জিন রয়েছে, অনেক শক্তিশালী জিনও রয়েছে, কিন্তু এই জিনটা এরকম যে এর নাম শুনলেই বহু শক্তিশালী, তন্ত্রবিদ্যায় পারদর্শী অনেক জিনেরাই নাম শুনেই তার বশ্যতা স্বীকার করে নেয়, তার কাছেও যেতে হয় না বা তারও কাছে আসতে হয় না। এমন ভয়ানক এই জিনটা। এই ইফরিত সম্প্রদায়ের একটা জিন। আর এই জিনটি সুলাইমান আলাইহিসসালামের যুগের জিন বা তারও আগের জিন। সুলাইমান আলাইহিসসালামের সময় বিভিন্ন যে জাদুবিদ্যাগুলো ছিল, যে জিনেরা, শক্তিশালী জিনেরা জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন, এই জিনটা তাদের সর্দারদের মধ্যে একজন। তাহলে বোঝাই যাচ্ছে সে কতটা শক্তিশালী। এবং সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে যে পবিত্র কোরআনের এই রুকিয়া সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে, যেগুলো দিয়ে সাধারণত প্রায় সব রাকিরাই বা হুজুররাই ট্রিটমেন্ট করে থাকেন, এই আয়াতগুলো নাকি যদি তার সামনে পড়া যায় তার উপর কোনো প্রভাব বিস্তার করে না। হুজুর এটা শুনে অবাক হন যে কি বলো তোমরা, পবিত্র কোরআনের আয়াত, বিশেষ করে রুকিয়া সংক্রান্ত আয়াত তার উপর প্রভাব বিস্তার করে না? তখন ওই জিনেরা বলেন হ্যাঁ করে, তবে পবিত্র কোরআনের 2 থেকে 3টা আয়াত আছে, এই আয়াতগুলো এই রুকিয়া সংক্রান্ত আয়াত না, শুধু ওই আয়াতগুলোই তার উপর প্রভাব বিস্তার করে, এছাড়া তার উপর অন্য কোনো আয়াত প্রভাব বিস্তার করে না। কিন্তু ওই আয়াত যে কোনগুলো এইটা আমরা জানি না, এবং আমরা কেন আমাদের আরো পূর্বপুরুষরা জানার চেষ্টা করেছে, কিন্তু আসলে কোনটা পড়লে তার উপর প্রভাব বিস্তার করে এইটা জানা যায়নি। কারণ হচ্ছে যে কোনটা পড়লে প্রভাব বিস্তার করবে এটা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখার প্রয়োজন। এটা তো কেউ পরীক্ষা নিরীক্ষা করার সময়, সুযোগ বা সাহসী কেউ পায় নাই। আর সে তো সাধারণত মানুষের কাছে খুব কম আসে। তার কাজ হলো জিনদেরকে নিয়ে, জিনদের সর্দারদেরকে নিয়ে, জিনদের রাজাদেরকে নিয়ে, কারণ এরা তার কাছে গিয়ে সাহায্য চায়। মানুষের কাছে সে খুব কম আসে। আর কোনো মানুষ যদি তার কাছে সাহায্য চায়, সেই মানুষকে অনেক বড় কিছু ত্যাগ করতে হবে, অনেক বড় সাধনা করতে হবে। কিন্তু সবচাইতে অদ্ভুত যে ব্যাপারটা, এটা জিনদের কাছেও লাগে এবং মাজেদ হুজুরের কাছেও লাগে, যে এই সব তথ্য যদি এরকমই হয়, তাহলে এই জিনটাই কেন এই গ্রামের একটা ছেলের উপর এরকম অত্যাচার করছে? কি সে কারণ? তো হুজুর এগুলো জানার চেষ্টা তো করবেনই, জিনরাও এসে তথ্য দিবেন, কিন্তু জিনেরা একটা বিষয় সাফ সাফ বলে দেন যে হুজুর, আপনি ওই ছেলেটাকে কোনো উপকার করতে যাবেন না। এতে করে আপনার বিপদ হবে, আমাদেরও বিপদ হবে। হতে পারে আমরা কেউই বাঁচবো না আপনার সাথে সম্পর্ক থাকার কারণে। আবার এমনও হতে পারে আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবো না, আপনাদের পরিবারের কেউ বাঁচবে না, ছেলেটাও বাঁচবে না। এই জন্য ওকে ওর কর্মফল পেতে দেন। ওকে ওর কর্মফল পেতে দেন মানে এই বিষয়টা যখন বলে, তখন ওই জিনেরা বলে এই ছেলেটা অত্যন্ত দুষ্টু প্রকৃতির একটা ছেলে, এবং এই ছেলেটা 8-10টা সাধারণ ছেলের মতো দুষ্টু না। এ প্রচন্ড মাত্রার দুষ্টু তো ছিলই, অত্যাচারীও ছিল, এবং সেই সাথে কিছুটা তন্ত্রমন্ত্র জানা একটা ছেলে। অল্প বয়সেই সে কিছু কিছু তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা সে আয়ত্ত করেছিল। আর এটা করে সে যেটা করত, মানুষকে অল্প সময়ের জন্য বশ করে তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতো, এবং এটা করে সে মজা নিত, আশেপাশের লোকজনের মজা পেত। বন্ধু বান্ধবদের মধ্যে কাউকে হঠাৎ করে সে বশ করে পানির মধ্যে নামিয়ে সমানে ডুব দেওয়াচ্ছে, অথবা গাছে উঠিয়ে দিয়েছে, অথচ অত বড় গাছে সে কখনো ওঠে নাই, গাছে উঠতে সে যদিও সে জানে। তো এই ধরনের মজা সে করত। আর এটা করতে করতে
এটা তার একটা নেশা হয়ে গিয়েছিল। যাকে তাকে সে চ্যালেঞ্জ করে বসতো, কারণ সাধারণ মানুষ তারা তো আর এই সমস্ত তন্ত্রমন্ত্র জাদু জানে না। আর এটা করে সে গ্রামের মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। সবাই তাকে দেখে ভয় পেত। সে কিছু বললেই মানুষ মানতে বাধ্য হতো, কারণ হচ্ছে ও যদি কোনো ক্ষতি করে জাদু টাদু করে। এই জন্য তার বাবা মার কাছে অসংখ্য বার নালিশ দেয়া হয়েছে, কিন্তু তার বাবা সবসময়, তার একটা মাত্রই ছেলে, তো অন্য কোনো ছেলে মেয়ে নাই, অঢেল সম্পত্তি, আর এই ছেলের দোষগুলো সে কখনোই আমলে আনে নাই। সব মানুষদেরকে বলতো তোমার কি ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ দিচ্ছি, ও বাচ্চা মানুষ, বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উনি অন্যদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করলেও কিছু কিছু ক্ষতি এমন ছিল মানুষ রাগ করে সে ক্ষতিপূরণ নিত না, কারণ একজনের সম্মান চলে গেছে। এখন ভরা মজলিসে বা হাটের মধ্যে তাকে অপমান করেছে তার ছেলে, এখন তাকে যদি তার বাবা 10-20 হাজার টাকা দিতে চায়, তাহলে কি তিনি তার সম্মান ফেরত পাবেন? এটা তো টাকা দিয়ে সমস্যার সমাধান হবে না। কারণ গরু মেরে ফেলেছে, ছাগল মেরে ফেলেছে, বাড়িঘর ভেঙে ফেলেছে, সেটা টাকা দিয়ে সমাধানযোগ্য, কিন্তু সম্মানটা নষ্ট করে। আর সম্মান নষ্ট করার এই নেশাটাই ওই ছেলেটার মধ্যে পেয়ে বসে। এর মধ্যে যিনারা আরো তথ্য নিয়ে মাজেদ হুজুরকে জানায়, সেটা হলো যে এই যে ছেলেটা কিছুদিন আগে কয়েকটা ভয়ানক কাজ করেছে, যেটা ওর সব অপকর্মকে ছাপিয়ে যায়। প্রথমত, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ছেলেটি শুয়ে ঘুমাচ্ছিল, বাড়িতে অন্য কোনো লোকজন ছিল না। একজন বৃদ্ধ ভিক্ষুক আসে। ওই ভিক্ষুকটা ওই গ্রামে হরহামেশাই ভিক্ষা করতে আসতো, গ্রামের মানুষজন তাকে চেনে, তার বাড়িটারি কোথায়। তো হয় কি, ওই ভিক্ষুকটা এসে সাধারণত যেই বাড়িতে যেত সব বাড়ি থেকে ভিক্ষা দিত। কখনো বেশি মানে বাড়িতে লোকজন না থাকলে একটু ডাকাডাকি বেশি করতে হতো, কিন্তু মানুষজন তাকে খালি হাতে ফেরত দিত না, অনেকদিন পর পর আসতো আর কি। আর চেনা পরিচিত ভিক্ষুক, যেহেতু সব বাড়ি থেকে ভিক্ষা পেয়ে উনি অভ্যস্ত, আর অনেকদিন পর পর আসেন। তো উনি কি করেছেন, এই ছেলেটার বাড়িতে এসে ওই দুপুরবেলা জোরে জোরে ডাকাডাকি করছেন। এখন ওই ছেলেটা তো ঘুমানো অবস্থায় আছে, আর বাড়িতে ওই সময় ভিক্ষা দেওয়ার মতো লোক ছিল না। ওই ডাকাডাকিতে ওই ছেলেটার ঘুম ভেঙে যায়। সে রাগ করে বাইরে এসে দেখে ভিক্ষুক দাঁড়িয়ে আছে বাইরে। সে কোনো কথাবার্তা না বলেই ওই বৃদ্ধ লোকটিকে গালিগালাজ করে প্রচন্ড জোরে হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে উঠোনে ফেলে দেয়। এই ধাক্কা দিয়ে ফেলার পর ওই লোকটি কোমরে ব্যথা পেলেও হাড়গোড় ভাঙে নাই বা শরীরে কোনো ক্ষত হয় নাই, কিন্তু সমস্যা যেটা হয়, হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে ওই বৃদ্ধ লোকটির হার্ট অ্যাটাক হয় এবং হার্ট অ্যাটাকে উনি মারা যান। যখন এই ঘটনা ঘটে তখন তো আসলে ভর দুপুরবেলা গ্রামের লোকজন সবাই অধিকাংশ মাঠে কাজ করছে। এখন এই ভিক্ষুকটা তো মারা গেছে, আর ভিক্ষুকটাকে তো অনেকেই চেনে গ্রামের লোকজন। এখন এই বিষয়টা কিভাবে ধামাচাপা দেবে? তো ওই ছেলেটা তার বাবাকে দ্রুত খবর দেয়। বাবা এসে ছেলেকে বকাঝকা করলেও ততক্ষণে কিন্তু গ্রামের লোকজন চলে এসেছে যে ভিক্ষুকটা মারা গেছে, কারণ একটু আগে আর একটা বাড়িতে ভিক্ষা করে এসেছে, এই বাড়িতে সে মারা গেল কেন? তখন ওই লোকটা বলে, আসলে উনি তো বয়স হয়ে গেছিল, এই জন্যই সে হয়তোবা মারা গিয়েছে, আর গরমও পড়েছে, আর গরমে তো হিট স্ট্রোক হতেই পারে। তো এইভাবেই বিষয়টা ধামাচাপা দিয়ে দেন। আর উনি ভিক্ষুক মানুষ, ওনার পক্ষে কথা বলার মতো বা এই বিষয়টা নিয়ে তদন্ত করার মতো ও সময় তো আসলে আশেপাশে কেউ ছিল না, যার কারণে সবাই বিষয়টাকে স্বাভাবিক মৃত্যু হিসাবে নিলেও বিষয়টা স্বাভাবিক ছিল না। ওই ছেলের কারণেই ওই ভিক্ষুকের মৃত্যু হয়েছিল। এক কথায় আলাদা ঘরে দুলাল বলতে যেটা বোঝায় আর কি, হেন কোনো অপকর্ম নাই যেটা সে করতো না। একবার কি হলো, বন্ধু বান্ধব মিলে তারা পিকনিক করার সিদ্ধান্ত নেয়। কোনো এক রাতে তারা এক বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসার সময় ওই বাড়ির বৃদ্ধ এক মহিলা দেখে ফেলে। যখন বৃদ্ধ মহিলা বলতেছে, এই আমি কিন্তু যদি চিনতে পারছি, সকালবেলা দাঁড়া, আমি বিচার বসাবো তোদেরকে নিয়ে, তখন ওই ছেলেটা কি করেছে, ওই ছাগল জবাই করার জন্য আগে থেকে তারা চাকু নিয়ে এসেছিল। ওই ছেলেটা ওই বৃদ্ধার কাছে গিয়ে সজোরে গলায় একটা আঘাত করে, যাতে করে ওই বৃদ্ধা ওইখানেই মারা যায়। কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো সাক্ষী ছিল না, যার কারণে কে মারলো, কি হলো, কেউ কিছু বলতে পারে না। পুলিশ এসেও এর কোনো সুরাহা করতে পারে না। চিন্তা করেছিল হয়তো বাড়িতে চোর ডাকাত এসেছিল, উনি চিৎকার করেছিল, তো চোর ডাকাত তাকে হত্যা করে তার বাড়ির অন্য কোনো মালামাল নিতে পারে নাই, যেহেতু মেরে ফেলছে তাকে, দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। বিষয়টা এভাবেই আর কি চলে আসে আর কি, যেহেতু কোনো প্রমাণ ছিল না। এরপরে ওই ছেলেটা আর একটা ভয়ানক কাজ করে, সেটা হলো ওই গ্রামেরই একজন হিন্দু পুরোহিতের একটা মেয়েকে সে পছন্দ করে বসে। তো মেয়েটিকে সে পছন্দ করে, এই কথাটা মেয়েটিকে জানানোর পর মেয়েটা তো অস্বীকৃতি জানায়। তখন ওই মেয়েটা বলে যে আমি তো পুরোহিতের মেয়ে, আমাদের বিষয়গুলো আলাদা। আর ওই ছেলেটাও ওই মেয়েটাকে মিথ্যা পরিচয় দেয়, মেয়েটা কিন্তু আগে তাকে দেখেনি।
গ্রামের একদম সাইডে হয়, মেয়েটা আসলে তাকে কখনো ওইভাবে দেখেনি, মেয়েটা বাড়ি থেকে কম বের হতো আর কি, শুধুমাত্র ওই লেখাপড়া পারপাস স্কুলে যাওয়া ছাড়া। আর এই সুযোগটাই এই ছেলেটা নেয়, সে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়, যাতে করে ওই মেয়েটার কাছে তার গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পায়। কারণ মুসলিম ছেলে হলে তো ধর্মের কারণে মেয়েটা তাকে একসেপ্ট করবে না। তো যখন মেয়েটা তার হিন্দু পরিচয় জানার পর স্বাভাবিকভাবে মেয়েটা একটু তার প্রতি সিম্প্যাথি দেখায়। এভাবে কয়েকদিন যায়, কথাবার্তা হয়। তো মেয়েটিকে একটা জায়গায় দেখা করতে বলে। এদিকে কি হয়েছে যে ওই মেয়েটি ওই ছেলের সাথে কথা বলেছে, এটা তার বান্ধবীদের মধ্যে কেউ কেউ দেখেছে। তো বান্ধবীদের মধ্যে কেউ কেউ বলেছে, আরে এই ছেলেটা তো মুসলিম, আর এ তো খুবই দুষ্টু প্রকৃতির একটা ছেলে। তখন ওই মেয়েটা চিন্তা করে এই ছেলেটা আমাকে মিথ্যা বললো। আর ওদিকে কি হয়েছে, ওই মেয়েটাকে একটা জায়গায় ডেকেছিল, একটা নির্জন জায়গায় ডেকেছিল তার সাথে কথা বলার জন্য। তো মেয়েটাও তো ক্ষোভে মানে ফুঁসছিল যে সে আমার সাথে এরকম একটা মিথ্যাচার করলো। তো মেয়েটিও তার সাথে দেখা করতে যায়। মেয়েটি তার সাথে দেখা করতে গেলে তখন বলে যে, তুই প্রতারক, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস, তুই তোর ধর্ম পরিচয় গোপন করছিস, এটা খুব বড় একটা অন্যায়। যেই মানুষ কোনো একটা মানুষকে পাওয়ার জন্য তার ধর্ম পরিচয় গোপন করতে পারে, তার মতো খারাপ মানুষ আর হয় না। তো ওই মেয়েটা যখন তাকে এইভাবে বকাঝকা করছিল, ও তো খুব রেগে যায়। আর রাগে সে কি করেছে, ওই মেয়েটিকে গলা টিপে ওইখানে হত্যা করেছে। এখন রাগের মাথায় হত্যা করে ফেলেছে, এখন লাশটাকে তো ধামাচাপা দিতে হবে। তখন কি হয়েছে, সে বন্ধু বান্ধবদের খবর দেয়, বস্তায় করে কোনো একটা ডোবার মধ্যে ওই মেয়েটার লাশটা রেখে দেয়। আর একটা ব্যাপার ওর জানা ছিল, এইটা অত্যন্ত ভয়ানক একটা ব্যাপার, সেটা হলো ও এমন কিছু কাজ করত, সামনে থাকা মানুষজনও নাকি সেই বিষয়টা সহজে দেখতে পেত না। মানে উপস্থিত কোনো একটা জিনিস গোপন করার যে একটা জাদুবিদ্যা, এটা সে আয়ত্ত করেছিল। অথচ তার বয়স কম, সে কার কাছ থেকে কিভাবে কি করেছে এইটা খুব বেশি জানা যায় নাই। তো এখন ও যে অপকর্মগুলা করে, এর অধিকাংশেরই কোনো সাক্ষী পাওয়া যায় না তার এই জাদুবিদ্যা প্রয়োগের কারণে। এদিকে ওই মেয়েটির পুরোহিত বাবা পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজে, তার মেয়েকে খুঁজে পায় না। তার বান্ধবীদের কাছে খবর নেয়, বান্ধবীরা তো জানে না সে আসলে কোথায় গেছে। তো 3 দিন পর, এই 3 দিনের মাথায় কোন একটা নর্দমা থেকে বস্তায় ভেসে ওঠা একটা লাশ আবিষ্কার করে এলাকাবাসীরা। তো ওই লাশ যখন ভেসে ওঠে তখন এলাকায় হইচই পড়ে যায়, এবং ওটা যে একটা নারীর লাশ এটা তো বোঝা যায়। এদিকে পুরোহিত যখন শোনে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, সে ওটার কাছে গিয়ে সে শনাক্ত করে তার পোশাক দেখে। কারণ 3 দিনে কিন্তু এই পানির মধ্যে ডুবে থাকার কারণে শরীরের চেহারা বা অনেক কিছু বিকৃত হয়ে গেছে আর কি, কিন্তু পোশাক দেখে চিনে ফেলে যে এটা তো আমার মেয়ের লাশ। প্রচন্ড আর্তনাদ করে কান্নাকাটি করতে থাকে, কারণ ওই পুরোহিতের স্ত্রী মারা গিয়েছিল, একটা মাত্রই মেয়ে ছিল। এই মেয়েটাকে সে বড় করার জন্য সে পরবর্তী তার বিয়েও করে নাই, অথচ তার এই মেয়েটাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, এটা উনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, এবং কোনো বাবা এটা মেনে নেওয়া বা মেনে নেবেন না, এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না। উনি অঝরে কান্নাকাটি করতে থাকেন, কে এই কাজটা করলো, অনেকের কাছে জিজ্ঞেস করেন, কিন্তু কেউ এই বিষয়ের কোনো সদুত্তর দিতে পারে না। এদিকে উনি যে কাজটি করেন সেটা হলো, উনি তো পুরোহিত, টুকটাক ওনার ধর্মের জিনদের সাথে যোগাযোগ রাখতেন, বা মন্দিরে যে জিনরা আসতো, মন্দিরের পাহারাদার যে জিনরা ছিল, মাঝে মাঝে তাদের সাথে রাতের বেলা কখনো কখনো দেখা হতো। তবে ওই রকম ভাবে কথা হতো না, মানে জিনেরা জিনেদের মতো থাকতো, কালে ভদ্রে দেখা হতো। তো দেখা হলে উনি নমস্কার দিতেন, জিনেরাও নমস্কার দিত, শুধু এতটুকুই। তো ওনার মেয়ের মৃত্যুর পরে এক অমাবস্যা রাত্রে উনি এই মন্দিরে কান্নাকাটি করতে থাকেন যে, তোমরা আশেপাশে যারা আসো, তোমরা একটু এসে আমার সাথে দেখা দাও। আজ আমি খুবই অসহায়, কেউ কোনো কিছু বলতে পারে না, কেউ কোনো তথ্য দিতে পারে না, আমার এই আদরের মেয়েটাকে কে মারলো। এতদিন আমি এখানে পুরোহিতের দায়িত্ব পালন করছি, তোমরাও মন্দির পাহারা দাও, কখনো কখনো তোমাদের সাথে দেখা হয়, আজকে আমার সাথে তোমাদের মানে চেহারা যেটা সশরীরে এসে আমার সাথে দেখা দাও, আমাকে বলো। ওই অবস্থাতে বেশ কয়েকটা জিন নাকি সশরীরে ওই পুরোহিতের সামনে এসেছিল, এবং এসে সব কথা খুলে বলে যে কি কি হয়েছে। কিন্তু ও এমন একটা জাদু জানতো যার ফলে উপস্থিত আশেপাশের মানুষ এবং জিন হঠাৎ করে কোনো কিছু দেখতো না। আর মন্দিরে থাকা জিনেরা ওরা মন্দিরের বাইরে বের হয় না, যার কারণে ওই মেয়ে কোথায় গেছে না গেছে তার পাহারা দেওয়ার দায়িত্ব তাদের ছিল না, যার কারণে তারা পরবর্তীতে এটা তথ্য নিয়েছে যে এইটা হয়েছে, এবং এই তথ্য নেয়ার জন্য তাদেরকে বেশ বেগ পেতে হয়েছে, কারণ কেউ যদি কোনো কিছু না দেখে বলতে তো পারে না। যাই হোক, এই পুরোহিত নাকি তখন
এই কথা শোনার পর পরদিন পুরো গ্রামে ঘুরেছে আর সবাইকে বলেছে যে আমার মেয়েকে যে হত্যা করেছে তার খুব খারাপ পরিণতি হবে। কে হত্যা করেছে এটা তো আমি জানি না, কিন্তু যারা হত্যা করেছে এবং যারা সহযোগিতা করেছে প্রত্যেকেই এর ফল ভোগ করবে। এরপরে এই মন্দিরের যে কমিটি, মন্দিরের কমিটির কাছে ওই পুরোহিত জানিয়ে দেন উনি এই এলাকায় থাকবেন না, উনি চলে যাবেন, কারণ ওনার মেয়ের স্মৃতি এলাকার প্রত্যেকটা জায়গায় রয়েছে, উনি এই কষ্ট সহ্য করতে পারছেন না। তো পুরোহিতের মনের এই অবস্থা দেখে মন্দির কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেয়। এরপরে পুরোহিত যে কোথায় চলে যান এটা আর জানা যায় না। তো সবকিছু মাজেদ হুজুর তার জিনদের কাছ থেকে শুনেছেন যে এই ছেলেটা এই এই ঘটনা ঘটিয়েছে। তো মাজেদ হুজুর ভাবতে লাগলেন যে এই জিনটার ভেতরে আসলে এমন কি আছে যে জিনটা এই ছেলেটাকে শাস্তি দিচ্ছে, অথচ তার বিষয়ে সবাই মানা করে। আর জিন শাস্তি দেবে কেন? কারো পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, জিনকে কে দায়িত্ব দিল শাস্তি দেওয়ার? তো মাজেদ হুজুরের কাছে থাকা ওই জিনগুলো কিন্তু শক্তিশালী, কিন্তু এই জিনের কথা শুনতেই এই জিনগুলো এত ভয় পাচ্ছে কেন? এর পিছনে রহস্যটা কি? আর কি এমন রহস্য যে কোরআনের রুকিয়া সংক্রান্ত আয়াতেও তাকে ধরাশায়ী করা যাবে না? উনি খুব চিন্তিত হয়ে পড়েন। মাজেদ হুজুর রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে মসজিদে একা একা বসেন, আবারও তার সকল জিনদেরকে ডাকলেন। এবারও জিনগুলো তাকে আবারও সতর্ক করলেন যে কাল সকালে আপনার বাসায় একজন লোক আসতে পারে, আপনি তাকে সরাসরি না করে দিবেন, কোনো ইনিয়ে বিনিয়ে না করবেন, একদম সরাসরি না, আপনি তার কোনো উপকার করতে পারবেন না। আর যদি আপনি উপকার করতে চান আপনি একা যাবেন, আপনি আমাদেরকে আপনার পাশে পাবেন না, কারণ আমরা আমাদের প্রাণটাকে বিপন্ন করব ভালো মানুষের জন্য, কোনো খারাপ মানুষের জন্য আমরা আমাদের প্রাণকে কেন বিপন্ন করব? মাজেদ হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। উনি তার জিনদেরকে পাল্টা প্রশ্ন করলেন যে মানুষকে শাস্তি দেওয়ার অধিকার কি জিনদের আছে? তখন সেই জিনরা বলে যে না, এই অধিকার নাই। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে এই ব্যাপারটা অত্যন্ত জটিল। তখন জিনেরা আরো যে তথ্য নিয়েছিল সেই তথ্যগুলো এরা বলতে থাকে যে যখন পুরোহিত তার গ্রাম ছেড়ে চলে যায় তো সে একটা জঙ্গলের দিকে চলে যায়, সে কিছু যজ্ঞ জানতো। এই যজ্ঞের মাধ্যমে তার পাশে থাকা যে জিনেরা ছিল এই জিনদেরকে হাজির করে এবং ওই জিনদের কাছে পরামর্শ নেয় যে এরকম এরকম আমি তো মন্দিরের পুরোহিত, আমার মেয়েটাকে হত্যা করেছে, কিন্তু আমি আমার মেয়ের হত্যার শাস্তি দেওয়ার জন্য যা করা প্রয়োজন আমি সেটাই করব, এখন আমাকে কি করতে হবে তোমরা পরামর্শ দাও। তখন ওই জিনেরা পরামর্শ দেয় যে আপনাকে প্রথমে আপনার নিজ ধর্ম ত্যাগ করতে হবে, অর্থাৎ আপনাকে এমন একটা কাজ করতে হবে যে কোনো ধর্মের গণ্ডির মধ্যে থেকে সেই কাজটা করা যায় না, সেটা হলো তন্ত্র সাধনা করতে হবে এবং আপনাকে আপনার হিন্দু ধর্ম ত্যাগ করতে হবে, আপনি নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী থাকতে পারবেন না। তখন ওই জিনেরা বলে যে একটা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি করে আপনি একটা জিনকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার এই প্রতিশোধ নেয়ার জন্য সে একাই যথেষ্ট, তবে তাকে আপনার জীবনের সবচাইতে সুন্দর জিনিসটি এবং সবচাইতে আপন জিনিসটি তাকে দিয়ে দিতে হবে, সে এটাই চায়, আর কিছু সে চায় না, যদি তাকে আপনি সন্তুষ্ট করে হাজির করাতে পারেন। এরপর ওই পুরোহিত সেটাই করেন, চিন্তা করেন যে আমার স্ত্রী মারা গেছেন, আমার আদরের মেয়েটাকেও মেরে ফেলেছে, তো আমার আর জীবনের কি আছে, আমি আর কয়দিন বাঁচবো, এই দুষ্টু লোকদের শায়েস্তা আমি করেই ছাড়বো। এরপর নাকি ওই জিনদের দেয়া পরামর্শ অনুযায়ী উনি 3 বছর 9 মাস উনি সাধনা করেছিলেন। এই 3 বছর 9 মাস টানা সাধনার পর তার তন্ত্র সাধনায় খুশি হয়ে তার সামনে হাজির হয় এই সুলাইমান আলাইহিস সালাম বা তারও আগের যুগের একজন ভয়ঙ্কর ইফরিত জিন। এই অন্যান্য ইফরিত জিন যারাও অনেক শক্তিশালী, নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবে, ইফরিত জিনদেরও সর্দার, এরাও তার থেকে বয়সে অনেক কম, আর সে ওই জিনটা কালো জাদুতে এতটাই পারদর্শী যে তার ছায়া দেখলেই বশ্যতা স্বীকার করে নেবে, নাম শুনলেই বশ্যতা স্বীকার করে নেবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনেরা, মানে এমন পর্যায়ের জিন।
তো এই দীর্ঘ সময় সাধনার পর পুরোহিত সেই জিনের দেখা পায়। তো পুরোহিত সেই জিনটাকে বলে যে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তোমাকে উৎসর্গ করে দিব, কিন্তু তুমি কি চাও বলো। তখন ওই জিনটা বলে যে তোমার প্রিয় জিনিস বলতে এখন আর কিছু নাই, তোমার সবাই পৃথিবী থেকে চলে গেছে, তুমি আর কি দিবা বলো। আর যেই জিনিসটা আমি তোমার কাছ থেকে পরে নিতাম সেই জিনিসটা কি তুমি আগে দিতে পারবা? বলে কি সেটা? বলে এটা তুমি নিজেকে আমার সামনে বলি দিবা। তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার অনুগত কোনো সর্দার না, কোনো রাজা না, কোনো সৈনিক না, কোনো জল্লাদ না, আমি নিজে শাস্তি দেব তাকে। তো তান্ত্রিক তখন বলেন যে ঠিক আছে তাই হবে, কিন্তু আমাকে প্রতিশ্রুতি দাও, তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করো না, আমি আমার নিজেকে তোমার সামনে বলি দিয়ে দেব, কিন্তু আমার মেয়ের হত্যাকারীর শাস্তি আমি চাই। তখন ওই ইফরিত জিনটি প্রতিশ্রুতি দেয় যে অবশ্যই সেটা আমি করব এবং আমি নিজের হাতে সেটা করব। তখন নাকি ওই তান্ত্রিক নিজেই একটা ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে চালিয়ে দেয় এবং সে সেখানে মারা যায়। এই যে প্রতিশোধ নেয়ার জন্য নিজের আত্মাকে বলি দেয়া, নিজের জীবনকে বলি দেয়া, নিজের পরিবারের প্রতি এইরকম ভালোবাসা, নিজের মেয়ের প্রতি এরকম ভালোবাসা দেখে ওই ইফরিত জিনটি সত্যি তার এই ত্যাগে খুশি হয়ে নিজেই এসে ওই ছেলেকে শাস্তি দেয়া শুরু করে। পুরোহিতের জীবনের সমাপ্তি ঘটে, আর এখন সমাপ্তি ঘটার পালা ওই ছেলের জীবনের। এই কথা শোনার পর মাজেদ হুজুরের শরীর কেঁপে ওঠে যে সর্বনাশ, এটা তো সাংঘাতিক লেভেলের একটা কাজ। এই জন্যই কি তাহলে আমার জিনেরা এত ভয় পাচ্ছে? জিনেরা আবারও তাকে সতর্ক করে যে হুজুর আপনি আপনার মতো করে যদি কাজ করতে চান করেন, আমরা এর ভিতরে নাই। জিনেরা বিদায় নেন। পরের দিন সকালবেলা সত্যি ওই যে একজন লোক মাজেদ হুজুর বাড়িতে আসেন, কিন্তু মাজেদ হুজুর তাকে দেখে স্বাভাবিক থাকেন, কোনো কথা বলেন না, তাকে আপ্যায়ন করেন এবং বলেন চলেন আপনার সাথে আপনার বাড়িতে আমি যাব। সত্যি নীলফামারীর ওই জল ঢাকা উপজেলার ওই গ্রামে মাজেদ হুজুর যান। ছেলেটির বাসায় গিয়ে মাজেদ হুজুর যা দেখেন তাতে তার ভয়ে আত্মা কেঁপে ওঠে। উনি দেখেন যে ছেলেটি রুমে শুয়ে আছে, তার শরীরে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ, এমনকি তার বাম পাশের গালটাতেও একটি কাটা দাগ। ছেলেটা তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে দেয়। ছেলেটা তার শরীরে কোনো জামা কাপড়ই রাখতো না। মুহূর্তের মধ্যে হুজুর ওই রুম থেকে বের হয়ে আসেন। ছেলেটির বাবা যখন জানতে চাইলেন যে এসব কি কারণে হচ্ছে, তখন হুজুর ক্ষিপ্ত হয়ে ছেলেটির বাবাকে বলতে থাকেন যে আপনার ছেলের দোষ যা, আপনার দোষও কিন্তু অনেকটা তাই। আপনি কেন আপনার ছেলের অপকর্মের বিচার করেন নাই, কোনোদিন গুরুত্ব দেন নাই, একটা মাত্র ছেলে দেখে? এই জন্য এই সবই হচ্ছে আপনার আপনার ছেলের অপকর্মের ফল। আমি জানি না আপনার ছেলেকে বাঁচাতে পারবো কিনা, আল্লাহ ভালো জানেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে দেখতে পারি। এই বলে হুজুর উনি রুকিয়া করার সিদ্ধান্ত নেন এবং উনি ওনার মতো করে দোয়া কালাম পড়তে থাকেন। এর মধ্যে কি হয়, ওই ছেলেটি লাফ দিয়ে হুজুরের কাছে চলে আসেন। ঘরের দরজা খোলা ছিল, হুজুরের কাছে এসে হুজুরকে এলোমেলো চড় থাপ্পড় দেওয়া শুরু করে এবং শুধু তাই না, হুজুরকে তুলে নিয়ে দুটা আছাড়ও মারে। মাজেদ হুজুরের অবস্থা তো খারাপ হয়ে যায়, কারণ উনি তো মধ্যবয়স্ক একজন মানুষ, এরকম হঠাৎ করে এই বিপদে পড়ে ওনার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে উনি আঘাতপ্রাপ্ত হন। উনি ওই ছেলের বাবাকে বলেন যে দ্রুত আমাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন, আমি দেখি পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে নেওয়া যায়। তো ওনাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করা, উনি বাসায় আসেন। বাসায় এসে বেশ কয়েকদিন উনি অসুস্থ থাকেন। এই অসুস্থতার ভেতরে স্বপ্নের মধ্যে ওই যে সেই ইফরিত জিনটি হুজুরের কাছে আসে স্বপ্নের মধ্যে এবং বলতে শুরু করে, ওই ছেলের শাস্তি আমি ওকে দিচ্ছি, ওর অপরাধের কারণে তোকে আমি এর মাঝে আসতে বারণ করেছিলাম, তোর জিনেরাও তোকে নিষেধ করেছিল। আমি এই প্রথমবারের মতো দ্বিতীয়বার কোনো ব্যক্তির কাছে এসে মানা করে গেলাম, কারণ তুই ভালো মানুষ, তুই মানুষের উপকার করতে চাস, আর তোর মতো মানুষকে মারা আমার স্বভাবের মধ্যে নাই। আমি আরো শক্তিশালী মানুষদেরকে মারি, কিন্তু তুই ভালো আছিস, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাক, আমার রাগ যেন তোর উপরে না পড়ে। সুতরাং আবারও বলছি, এই ছেলের বিষয়ে তুই আর আসবি না। আমি প্রতিশ্রুতি দিয়েছি এই ছেলেকে আমি মারবই। সুতরাং একমাত্র
সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ছাড়া এই কাজে কেউ আমাকে বাধা দিতে পারবে না। তো স্বপ্নের মধ্যে মাজেদ হুজুর বলে ওঠে, এই বেটা তুই কে ওকে শাস্তি দেয়ার? ওকে শাস্তি যদি দেয়ার থাকে আল্লাহ দেবে, তুই কে? তুই শাস্তি দেয়ার কে? তখন ওই ইফরিত জিনটা বলে, আমি পুরোহিতের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি নিজের হাতে ওকে শাস্তি দেব, যে এর মধ্যে আসবে তাকে আমি শেষ করে দেব। আর বলছিস যে আল্লাহ শাস্তি দেবেন? আচ্ছা মানলাম তোর কথা, আল্লাহ শাস্তি দেবেন। আল্লাহ যদি সব অপরাধের শাস্তি দেন তাহলে পৃথিবীতে কোনো আদালত থাকতো না, কোনো বিচারক থাকতো না, কোনো জল্লাদ থাকতো না। যে কোনো অপরাধে সবাই বলতো এটা আল্লাহ শাস্তি দেবেন। তাহলে আল্লাহ কেন আদালত দিলেন, কেন বিচারক দিলেন, কেন জল্লাদ দিলেন, কেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আলাদা বাহিনী দিলেন পৃথিবীতে? বল, এই প্রশ্নের উত্তর দে। তখন মাজেদ হুজুর কিছু বলতে পারেন না। মাজেদ হুজুর বুঝতে পারেন যে তাই তো, সব অপরাধের শাস্তি যদি আল্লাহই দিবেন তাহলে সবাই তো যে কোনো অপরাধ করলে আল্লাহ শাস্তি দেবেন। পুলিশের কাছে গিয়ে তারা অভিযোগ দিত না, আদালতে গিয়ে মামলা করতো না। কিছু কিছু অপরাধের শাস্তি দেওয়ার জন্য তো পৃথিবীতে ব্যবস্থা থাকতে হবে, বা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যও তো পৃথিবীতে শাস্তির ব্যবস্থা রাখতে হবে। এটা আল্লাহরই একটা বিধান। তো উনি শয়তানের এই যুক্তিটা মেনে নেন, কিন্তু তারপরেও বলেন যে না, তুই একে শাস্তি দিতে পারবি না। যাই হোক, এর সাথে বেশ বাক্য বিনিময় হয়। তো মাজেদ হুজুর স্বপ্নের মধ্যে আরো একটা কিছু বলতে যাবেন, তখন নাকি ঘুমের মধ্যেই মাজেদ হুজুরের বুকে একটা লাথি মেরে সে চলে যায়। আর লাথি খাওয়ার পর হুজুরের বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। উনি ঘুম থেকে ওঠার পর ওনার বুকে প্রচন্ড ব্যথা ছিল। মাজেদ হুজুর চিন্তা করছেন যে আমি ঘুমাতে যাওয়ার আগে আমি দোয়া দুরুদ পরে ঘুমাই, এরপরেও এই শয়তানটা থেকে আমি বাঁচতে পারছি না, তাহলে বোঝা যায় এটা কতটা শক্তিশালী। এরপরে মাজেদ হুজুর তার জিনদেরকে ডাকেন। ডাকার সাথে সাথে তার সঙ্গী জিনেরা মাজেদ হুজুরকে দোষ দেওয়া শুরু করে যে আমরা আপনাকে বারবার বলছি আপনি ওখানে যাবেন না, কিন্তু কেন আপনি ওই খারাপ ছেলেটার পক্ষে নিয়ে নিজের জীবনকে বিপন্ন করতে চাইছেন আর আমাদেরকেও বিপদে ফেলছেন। তখন হুজুর বলে, এই ছেলেটার সেবা আমি করবই, কারণ মানুষকে শাস্তি দেওয়ার দায়িত্ব কোন জিনকে আল্লাহ দেন নাই। তো যদি আমার জীবন বিপন্ন হয় তারপর আমি এটা করব। এদিকে হুজুরের সাথে যে জিনেরা ছিলেন ওনারা হুজুরের এই কথাগুলো শুনে খুবই অবাক হন। ওনারা কিছুক্ষণ নিজেদের মধ্যে কিছু একটা বলা বলি করেন, যেটা মাজেদ হুজুর বুঝতে পারেন নাই। এরপরে ওই যে জিনেরা এসেছিল তাদের মধ্যে থেকে যিনি বয়সে বড়, উনি বলেন যে হুজুর, আপনার এই ভালোবাসায় আমরা সত্যি মুগ্ধ হয়েছি। আপনি ওই খারাপ ছেলেটার জন্য যেভাবে নিজের জীবনকে বিপন্ন করতে চাইছেন একজন মানুষ হয়ে, আপনি আমাদের কাছে শক্তিতে অনেক দুর্বল হতে পারেন, ঈমান এবং আমলে অনেক উঁচু, আল্লাহর কাছে হয়তো আরো বেশি সম্মানিত, কিন্তু আপনি একজন মানুষ হয়ে যেভাবে নিজের জীবনকে বিপন্ন করতে চাইছেন, নিজের পরিবারের কথা চিন্তা করছেন না, তাহলে আমরা কেন আপনার সাথে থাকবো না? আমরাও ইনশাল্লাহ আপনার সাথে থাকবো। যদি আমাদের জীবন চলে যায় তারপরও আমরা থাকবো, কারণ হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মর্যাদা দান করবেন যদি এই কাজে গিয়ে আমরা মারাও যাই। সুতরাং আমরা আপনার সাথে আছি, কিন্তু কতটুকু সহযোগিতা করতে পারবো জানি না, আপনি এগিয়ে চলেন। তো জিনদের কাছ থেকে এই ধরনের আশ্বাস পেয়ে মাজেদ হুজুর মানসিকভাবে অনেকটাই প্রশান্তি লাভ করেন। উনি জানেন যে ওরা খুব বেশি উপকার ওখানে করতে পারবে না, কিন্তু তারপরেও যে জিনেরা সাহায্য সহযোগিতা করতে চেয়েছে এটাই তার কাছে অনেক বেশি। এর পরের দিন মাজেদ হুজুর আবার ওই ছেলেটির বাড়িতে যান। বেশ সময় লাগে যেতে। তো ওই বাড়ির আগিনায় পা রাখতেই মাজেদ হুজুরের নাম ধরে ওই শয়তানটা ওই ছেলের কণ্ঠে বলে ওঠে ওর ভেতর থেকেই, এই মাজেদ, তোর তো অনেক তেজ, তুই আবার আসছিস? বুঝতে পারছি এই ছেলের আগে তোকেই শেষ করতে হবে, আজকেই তোকে আর এই ছেলেটাকে শেষ করে দিয়ে যাব। মাজেদ হুজুর চিৎকার করে বলে ওঠেন, জীবন দেওয়ার মালিক একজন, নেয়ার মালিক একজন, তুই কেউ না। এই কথা বলেই হুজুর সবাইকে বললেন যে আপনারা ঘর থেকে বের হয়ে যান, কোনো মতেই ফজরের আগে এই ঘরে কেউ আসবেন না, এর ভিতরে এখানে যা কিছু হয়ে যাক আসবেন না। ফজরের পরে যদি এসে দেখেন আমি মারা গেছি তো আমাকে কবর দিবেন, যদি আমি জীবিত থেকে আপনার ছেলে মারা যায় তাকে কবর দিবেন, দুজনেই যদি মারা যায় দুজনকেই আপনার বাড়ির এখানেই কবর দিবেন, আমাদের লাশ অন্য জায়গায় নিয়ে যাওয়ার দরকার নেই। বাড়ির থেকে চিরবিদায় নিয়েই এখানে আসছি। তো হুজুর ঘরের মাঝখানে বসে তার মতো করে দোয়া দুরুদ পড়তে থাকেন। ছেলেটি বিছানার উপর বসে বসে হাসতে থাকে আর জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ওরে মাজেদ রে, এসবে আমার কিছুই হয় না, আমাকে এসব
রুকিয়া করে কিছু করতে পারবি না। তোর মতো প্রজন্মের পর প্রজন্ম জিন আমার চোখের সামনে শেষ হয়ে গেছে, মানুষ না, জিনদের প্রজন্ম শেষ হতে অনেক দেরি হয়। তারা আমার কেউ কিছু করতে পারেনি, আমাকে কেউ ডাকতেও পারে না। আমাকে ডাকার জন্য 1000 বছরের সাধনা করে জিনেরা। আর তুই আমাকে আসছিস তাড়িয়ে দিতে। আমি দেখব তুই আমাকে তাড়াতে পারিস নাকি আমি তোকে মারতে পারি। আজ তোর দৌড় কতটুকু আমি দেখব, আর তুইও দেখবি আমার দৌড় কতটুকু। এইভাবে সে অদ্ভুত ভাবে হাসতে শুরু করে ওই ছেলের শরীরের ভিতরে ঢুকেই। এখন মাদুদ হুজুর তো উনি ওনার মতো করে কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন। উনি কোরআনে হাফেজ ছিলেন। এখন ব্যাপারটা হলো যে রুকিয়া সংক্রান্ত স্বাভাবিক যে আয়াতগুলো, এই আয়াতগুলো পড়লে তো তার উপর কাজ করে না। তো এখন মাদুদ হুজুর চিন্তা করেছেন যে শুরু থেকে উনি কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, দেখবেন কোন আয়াতের প্রভাবে তার ভিতরে পরিবর্তন আসে। উনি সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা বাকারা থেকে তেলাওয়াত পরবর্তীতে শুরু করেন। একটানা পড়েই যাচ্ছেন এবং খেয়াল রাখছেন ছেলেটার উপর প্রভাবটা কোন আয়াত পড়ার সময় হয়। তো এভাবে পড়তে পড়তে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কিত একটা আয়াত যখন পড়েছে, তখন দেখে ওই ছেলেটার ভিতরে থাকা জিনটা হঠাৎ করে লাফিয়ে উঠেছে। মনে হচ্ছে যে এই আয়াতটা পড়ার কারণে তার সমস্যা হয়েছে। তখন হুজুর বুঝতে পারেন নিশ্চয়ই এই আয়াত দ্বারা ওর উপর প্রভাব বিস্তার করা যায় বা ওর সমস্যা হয়। উনি বারবার ওই আয়াতটা পড়তে থাকেন। তখন আগে থেকে যেহেতু জানতেন না এবং জিনেরাও জানতো না কোন সে আয়াত, যেহেতু সুযোগ পাওয়া গেছে এখনই পরখ করার, তো উনি ওই জিনিসটা পরখ করা শুরু করেন। তো উনি বারবার যখন ওই আয়াতটা পড়ছিলেন, এটা নির্দিষ্ট কোন আয়াত এটা আমরাও জানি না প্রিয় লিসেনার্স। তো এই জিনটা সে খুব অস্থির হতে থাকে। হুজুরও ওই আয়াতটা বারবার তেলাওয়াত করতে থাকেন। বাইরের থেকে মনে হচ্ছে ঘরের মধ্যে তুফান হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে কি হয়, হুজুরের সামনে ওই ছেলেটার বাম পা মোচড়িয়ে ভেঙে ফেলে, অথচ ছেলেটা নিজের কণ্ঠে উচ্চস্বরে হাসছে, অথচ তার পা কিন্তু ওই ছেলেটা নিজের হাতেই ভাঙছে। আসলে তো ওর ভিতরে থাকা ওই জিনটাই কাজটি করছে। এরপর কি হয়, ছেলেটা লাফ দিয়ে সোজা দাঁড়িয়ে যায় ভাঙা পা নিয়ে, এবং হুজুরের কাছে এসে হুজুরের ঘাড়ে প্রচন্ড জোরে একটা লাথি মারে। লাথি খেয়ে হুজুর অনেকটা দূরে পড়ে যান এবং উনি বুঝতে পারেন তার চারপাশটা অন্ধকার হয়ে গেছে। তখন ওই ছেলেটা বলে ওঠে যে আমি আমার শক্তি নিয়ে হাজির হয়েছি, আয় হুজুর আয়, আমার কাছে আয়, এবং তোর সাথে যেগুলো আসছে সেগুলোও আয়। তখন হুজুর বুঝতে পারেন তার জিন সঙ্গীরা ওখানে আর আগাতে পারছে না, তারা মনে হচ্ছে অসহায়। আর এর ভিতরেই হুজুরের সঙ্গী 2 জন জিন, যাদের একজনের নাম ছিল আজিজুল আর একজনের নাম ছিল কাওয়ারি, এই 2 জন জিনকে মুহূর্তের মধ্যে শয়তানটা শেষ করে ফেলে। ওরাও কিন্তু অনেক শক্তিশালী ছিল, 1 সেকেন্ডও লাগে নাই ওদেরকে হত্যা করতে। যেহেতু 2 জনকে হত্যা করেছে, অন্যদেরকে আহত করেছে, ওরা তখন ঘরের বাইরে যেতে বাধ্য হয়। তো মাজেদ হুজুর রুকিয়া বাদ দিয়ে শেষ চেষ্টা করতে থাকেন যে কোরআনের কোন আয়াতগুলো পড়লে কাজ হবে। ওই সময় ওনার মাথায় খেলে হারুত মারুত ফেরেশতা সম্পর্কিত আয়াত এবং জিনের বাদশা নবী সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কিত যে কয়েকটা আয়াত তার মনে ছিল, এগুলো পড়তে থাকেন। তো এই আয়াত যখন পড়তে থাকেন, তখন ওই জিনের মধ্যেও আবারও পরিবর্তন শুরু হয়ে যায়। সে খুব হুঙ্কার করতে থাকে। আর একটা পর্যায়ে যেটা হয় সেটা হলো হুট করে যেন সবকিছু থেমে যায়, সবকিছু মনে থেমে গেল, একদম স্তব্ধ, যেন কিছুই এখানে হয়নি। সকাল হওয়ার আগে তো কারো ঢোকা নিষেধ ছিল। ফজর আজানের পরে ওই বাড়ির সদস্যরা ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, তো দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে যে মাজেদ হুজুর মাটিতে লুটিয়ে পড়ে আছেন, আর তার ছেলেটা সেও মৃত অবস্থায় পড়ে আছে। তবে মাজেদ হুজুর জীবিত ছিলেন। আর রুম ভর্তি অসংখ্য বড় বড় কালো পিঁপড়া ছিল মৃত অবস্থায়। এইগুলো শুধু তারা দেখেছিলেন। মাজেদ হুজুর কিন্তু আল্লাহর রহমতে জীবিত ছিলেন, কিন্তু উনি আর কখনোই নাকি রুকিয়া করেননি, রুকিয়ার ধারে কাছেও যান নাই। এটা নাকি নিষেধ ছিল, উনি আর কখনো রুকিয়া করতে পারবেন না। মাজেদ হুজুর স্বাভাবিকভাবেই মারা গেছেন, অস্বাভাবিক মৃত্যু তা ছিল না, বার্ধক্যজনিত কারণে উনি মারা গেছেন। আর ওই যে ছেলেটা, ওই ছেলেটার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মুচড়িয়ে ভাঙা ছিল। এতটুকু জানা যায় যে ওই জিনটা ওই ছেলেটাকে মারার জন্য যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সেটা প্রতিজ্ঞা পালন করেছে। তবে ওই জিনটার কোনো ক্ষতি মাজেদ হুজুর করতে পারে নাই। সাময়িক সময়ের জন্য অস্থিরতা সৃষ্টি করতে পেরেছিলেন তার মধ্যে, এবং ওই জিনটাও মাজেদ হুজুরের বন্ধু এবং সঙ্গী 2 জন জিনকে শহীদ করে, এবং তারপর সে তার মিশন কমপ্লিট করে চলে যায়
সে আরো কিছু করত, কিন্তু সে সেটা করেনি, সে ওখান থেকে চলে যায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আমার কাছে অন্যরকম লেগেছে এই কারণে, স্বাভাবিকভাবে রুকিয়ার যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো যে কোনো জিনের উপরই কাজ করে, যে কোনো জাদুর উপর কাজ করে। কিন্তু এমন জিন যে কোরআনের নির্দিষ্ট কয়েকটা আয়াত ছাড়া অন্য কোনো আয়াত দ্বারা সে প্রভাবিত হয় না, তাহলে সে কোন পর্যায়ের জিন হতে পারে একবার ভাবুন। এবং ও কিন্তু মিশন কমপ্লিট করেছে। অন্যান্য ঘটনা আমরা দেখি ওই জিনটা শেষ হয়ে যায়, মারা যায়, কিন্তু ওই জিনটা হয়তোবা আজও জীবিত আছে। কিন্তু ওই জিনটা কারোর উপর আসর করতে আসে না, সে তার সাম্রাজ্য নিয়ে থাকে। প্রিয় লিসেনার্স, এরকম জিন হয়তোবা আরো অনেক আছে যারা অত্যন্ত শক্তিশালী। তাদেরকে এভাবে নিজের সবচাইতে প্রিয় জিনিসটি বলি দেওয়ার মাধ্যম দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে হয়। অনেকেই কিন্তু নিজের জীবনকে শয়তানের কাছে বিক্রি করে দেন। একটা সময় এই দুষ্টু জিনেরা তাদেরকে মেরে ফেলবে, কিন্তু মৃত্যুর আগে তাদের অনেক চাওয়া পাওয়া জিনেরা পূরণ করে থাকে। কিন্তু যখন চাওয়া পাওয়ার লেভেলটা শেষ দিকে চলে আসে, তখন জিনেদের যে ফাইনাল চাওয়াটা সেটা চেয়ে বসে, আর তখনই সেই ব্যক্তির জীবনের শেষ হয়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনারা শুনে বেশ কয়েকটা বিষয় চিন্তা করতে পারেন যে ঠিকই তো ছিল, ওই ছেলেটার তো মৃত্যু হওয়াটাই উচিত ছিল, ওটা তো খুবই দুষ্টু, ওর তো এরকমটাই হওয়া উচিত। হ্যাঁ, এই অর্থে আমরা সেটাকে কিছুটা ইতিবাচক ভাবে তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু দেখেন, মাজেদ হুজুরের যে ডেডিকেশনটা ছিল, এটাও কিন্তু মারাত্মক লেভেলের ডেডিকেশন, যে একটা ছেলেকে বাঁচাতে হবে। জিনেরা শাস্তি দেওয়ার কেউ না, কারণ ওই ছেলেটা তো জিনকে ক্ষতি করে না, মানুষকে ক্ষতি করেছে। ওর বিচার আচার পৃথিবীর আইন আদালতে যদি হয় হবে, নাহলে আল্লাহ শাস্তি দেবেন। কিন্তু এভাবে তো যদি জিনেরা মানুষকে শাস্তি দিতে থাকে, তাহলে আল্লাহর দেয়া যে বিধিবিধান এটাই তো নষ্ট হয়ে যাবে। এই কারণে মাজেদ হুজুর মূলত এই ছেলেটাকে চিকিৎসা করার দায়িত্ব নিয়েছিলেন, নিজের জীবনকে বিপন্ন করে, এবং তার সাথে থাকা তার ইমানদার জিন বন্ধুরাও এগিয়ে এসে দুইজন শাহাদত বরণ করেছিলেন। তো এইভাবেই অসংখ্য মানুষ যারা রুকিয়ার মাধ্যমে মানুষের উপকারের কাজে নিয়োজিত রয়েছেন, দেখুন তারা কিভাবে মানুষের জীবনকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করে ফেলে। এই সমস্ত মানুষদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। প্রিয় লিসেনার্স, অনেকেই রুকিয়া করতে চান বা রাকি হতে চান। আমি সবসময় বলি যে এই কাজটি কোনোভাবেই সহজ না। একজন ভালো ওস্তাদের সান্নিধ্যে থেকে এই জিনিসগুলো শিখতে হয়। উনি যদি অনুমতি দেন তাহলেই এই কাজটি কেউ করতে পারেন, নতুবা স্বাভাবিক যেই দোয়া কালাম পরে শরীর বন্ধ করতে হয়, ফু দিতে হয়, এগুলো কেউ করতে পারেন। কিন্তু জিন ভূত তাড়ানোর জন্য কারোর উপর আসর করেছে, তার উপর রুকিয়া করতে কেউ যাবেন না বই পড়ে। এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, আমার কাছে ওই ইফরিত জিনের একটা কথা ভালো লেগেছে, যে যদি সব অপরাধের বিচার আল্লাহ করবেন, পৃথিবীতে তো আদালতের দরকার থাকতো না, জজ দরকার থাকতো না, জল্লাদের দরকার থাকতো না, পৃথিবীতে আইন শৃঙ্খলা বলে তাহলে কিছু থাকতো না। তো এই কথাটা আমার ভালো লেগেছে, যদিও সে খারাপ জিন, তারপরে কথাটা ভালো লেগেছে। আসলেই চিন্তা করে দেখুন, আমরা কিন্তু অপরাধ ঘটলেই পুলিশের কাছে যাই, 999 কল করি, আদালতে গিয়ে মামলা করি, কিন্তু সব অপরাধ কি আল্লাহ শাস্তি দেবেন এই চিন্তা করে যদি আমরা বসে থাকি, তাহলে পৃথিবীতে আইন শৃঙ্খলা বলে কি কিছুই থাকবে? কিছুই থাকবে না। আল্লাহ তাআলা কিন্তু এই অপরাধের শাস্তি, কোন অপরাধের শাস্তি কি হবে, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এবং পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে কোন অপরাধের শাস্তি কি হবে তারা নিজেদের মতো করে আইন করেছেন। এই জন্য যেই অপরাধের শাস্তি যেভাবে শরীয়ত নির্ধারণ করে রেখেছেন এবং দেশের প্রচলিত আইনে আছে, সেভাবেই যাওয়া উচিত। কিন্তু এই প্যারানরমাল কাজের জন্য যদি কেউ নিজের জীবনকে বিপন্ন করে ফেলে প্রতিশোধ নেওয়ার জন্য, তার তো ইহকাল পরকাল দুই গেল। হিন্দু পুরোহিত ওনার মনের কষ্ট থেকে উনি ওনার ধর্ম ত্যাগ করে এই তান্ত্রিক হওয়ার জন্য যে পৃথক আর একটা শয়তানি ধর্ম, সেইটাকে উনি বেছে নিয়েছিলেন মনের কষ্ট থেকে। তো উনি হয়তো ওনার মনের ওই আবেগ, ওই কষ্টটা আমরা ওই জায়গা থেকে অনুধাবন করতে পারবো না। সেই জায়গা থেকে আমরা বলবো যে হ্যাঁ উনি খারাপ কাজ করেছেন, আর যুক্তির জায়গা থেকেও বলবো উনি খারাপ কাজ করেছেন। কিন্তু প্রিয় লিসেনার্স, আমরা চাই এরকম খারাপ কাজ পৃথিবীর আর কারো যেন করতে না হয়। কারো বুক থেকে তার সন্তান খালি হোক, এটা আমরা চাই না। প্রিয় লিসেনার্স, আমার যারা লিসেনার রয়েছেন আজকে অনেকেই এই মুহূর্তে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আপনাদের আশেপাশে এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে যায়। আমরা আমাদের নিজেদেরকে প্রতিনিয়ত সংশোধন করার চেষ্টা করব, যাতে করে আমাদের দ্বারা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। প্রিয় লিসেনার্স, এমন হতে পারে আমাদের দ্বারা এমন ঘটনা ঘটছে, চিন্তা করছি যে পুলিশ তো আমাদেরকে ধরতে পারবে না, কেউ জানে না, কিন্তু হতে পারে তার কোনো আত্মীয়
আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য এমন কোনো কাজ করেছে, আমরা একদম শেষ হয়ে যাব। এই জন্য প্রিয় লিসেনার্স, খুব সাবধান, আমরা আমাদের নিজেদেরকে সংযত রাখি এবং জাদুটোনার মধ্যে যেন আমরা না যাই, তাহলে ইহকাল পরকাল দুই খালি ধ্বংস হয়ে যাবে। আজকের ঘটনা এই পর্যন্তই ছিল। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের এপিসোডে চেষ্টা করেছি মোটামুটি একটা দীর্ঘ ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর আজকে যেহেতু সোমবার, আমরা শনিবারের হরর নাইট এপিসোডটি করতে পারিনি, কারণ হচ্ছে যে আমাদের একটা মেগা এপিসোড করার পরে আমি খুব ক্লান্ত ছিলাম, যার কারণে আমি শনিবারের এপিসোডটি করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। শনিবারের যে ঘটনাটি ছিল সেটা আজ সোমবার আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর আজকের যেই অমীমাংসিত রহস্য এপিসোডটি হওয়ার কথা ছিল, এটি এই সপ্তাহে হচ্ছে না, ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহ থেকে আবার রেগুলার হবে। প্রিয় লিসেনার্স, বিদায় নিব আপনাদের কাছ থেকে এবারের এপিসোড থেকে। আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকেও সাবস্ক্রাইব করাবেন যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন।